নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে, রহমত লেখা হবে, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, 10টি দরজা খুলে দিবে। যেই নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। মনের বাসনা পূরণ হবে। যেই নিয়তে দুরূদ শরীফ পড়বেন ওই দুরূদ শরীফের ওসিলাতে আল্লাহ আপনার মনের হাজত পূরণ করবে। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না দুরূদ শরীফের বেলায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন কে আছে তো আপনা, বিপদের কান্ডার নবী শুইয়া আছেন মাদিনা। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ নফি আসবাব। লা শব্দ দিয়া তরবারি বানাইবেন, ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল। লতিফা 6টা, শের কপি আকবার রুহু নাফস কাল। আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান মান্না গুঞ্জুম দর জমিন ও আসমা লেকে গুঞ্জুম দর কলবি মুমিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এত বড় এত মহান, আল্লাহর 7 আসমানে জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দুরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লামা জুনায়েদ বাগদাদী, যারা ওলি আল্লাহ বিশ্বাস করেন ওলি আল্লাহর দরবারে যান, যারা বয়াত রাসূল গ্রহণ করেন, ফির মুরিদ হয়েছে বাইয়ো ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 60টা ক্লাস। কয়টা ক্লাস? ফানাফি শেখ, ওলি আল্লাহর নামে ফানা হওয়া। ওলি আল্লাহর নামে যখন ফানা হয়ে যাবেন ওলি আল্লাহ আপনাকে পৌঁছাইয়া দিবে ফানাফির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনাকে নিয়ে যাবে নবীজির কাছে, নবীজি নিয়ে যাবে আল্লাহর কাছে। ওইটাকে বলা হয় ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ যখন হাসিল করে ফেলাইবে বাইরে ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, তারপরে হয়ে যাবেন বাকাবিল্লাহ। এই জন্য আল্লামা জুনায়েদ বাগদাদী ফানাফিল্লাহর মুরাকাবার মধ্যে যাইয়া আল্লাহরে দইরা ফেলাইছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কারো কাছে আল্লাহ আকার, কারো কাছে নিরাকার। কেউ সিজদা করে দেখিয়া, কেউ সিজদা করে না দেখিয়া। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুনায়েদ বাগদাদী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ 7 আসমান বানাইলা, 7 জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? আমি আপনাদের কাছে জানতে চাই 7 আসমান 7 জমিন কি ছোট নেই? আল্লামা জুনায়েদ বাগদাদী কয় 7 আসমান ছোট, 7 জমিন ছোট। আমার আল্লাহ কয় কেমনে? এবার আল্লামা জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে কয়, মাবুদ তোমার 7 আসমানে জায়গা হয় না, এতে বোঝা গেল তুমি এত বড়। তোমার 7 আসমানে জায়গা হয় না, 7 আসমান ছোট, 7 জমিনে জায়গা হয় না, 7টা জমিনও ছোট। তুমি আল্লাহ এত বড় মহান, এত বড়। 7 আসমান 7 জমিনে যেহেতু তোমার জায়গা হয় না, এতে বোঝা গেল 7 আসমান 7 জমিন ছোট, তুমি আল্লাহ বড়। মুমিন বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল, ওই জায়গার মধ্যে তুমি খোদার সিংহাসন, ওই জায়গার মধ্যে তোমার যেহেতু জায়গা হয়, এতে বোঝা গেল 7 আসমান 7 জমিনের চেয়ে আমি জুনায়েদ বাগদাদীর কালবা অনেক অনেক বড়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহ পাকের সিংহাসন। জোরে সোরে বল সুবহানাল্লাহ।
কার কাল? আওয়াজ দিয়ে কোন কার? না মুসলমানের, না মানুষের? মুমিন হইতে হবে। মারহাবা কর। কি হইতে হইব? মুমিন। মুমিনের জন্য জাহান্নামের আগুন হারাম, হারাম, হারাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতেছ কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পর, মুমিনের কলবে আল্লাহর ঘর। আপনারা জবান আসেনি তো? জবান থাকলে আমারে শুধু আল্লাহ বানাইছে তা না, আপনাদেরও তো বানাইছে আল্লাহ। আপনাদেরও জবান দিছে কি? আমারে জবান দিছে কি? একটু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর কথা বলার জন্য জবানটা খুলে বলেন। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের। শের খফি আকফারুহু নাফসকাল। শের অর্থ মাথা। শের অর্থ কি? ছোট্ট ছোট্ট নবজাত শিশু দুনিয়াতে আসার পরে উডানের মধ্যে রোদের পিঠ লাগাইবার জন্য সবাই দেয়, কারণ রোদের মধ্যে ভিটামিন ডি আছে। কি আছে? এখন শোয়াইলে দেখা যায় বাচ্চার মাথার তুলির মাংসটা এইভাবে লাফায়। কথা কয় তো মা বোনের যদি জিজ্ঞাসা করে লাফাটা, উন্দুরে লাফায়। এটার ভিতরে কি উন্দুর ঢুকছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মাথার মধ্যে কুদরতি খেলা খেলে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত রোগ আছে, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, প্যারালাইসিস, এই রোগ, চিকুনগুনিয়া, করোনা ভাইরাস, এই রোগগুলো অনেক ভালো। সবচাইতে ডেঞ্জারাস হইল হার্ট অ্যাটাক। কি অ্যাটাক? হার্ট অ্যাটাক কইলে কইউ এবারে দেখলাম একসাথে কথাবার্তা কইলাম, চা দোয়ানো, চা খাইলাম, বাড়িতে গেছে ব্যথা করে, ব্যথা শেষ। কথা কয় না। এতে বুঝা গেল তার হার্ট অ্যাটাক করছে। নিঃশ্বাস বন্ধ করি কত থাকবে, হার্ট অ্যাটাক করছে। আল্লাহ পাক যখন তার হার্ট থেকে দূরীভূত হয়ে যাবে, চলে যাবে, তখন আর দুনিয়াতে তার থাকার জায়গা নাই। কথা কোন ঠিক নেই। মুহাব্বতে জোশে কষে বলবেন। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতেছ কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলব। আল্লাহর ছায়া কায়া নাই, আসেনি? নবীজির কায়া আছে, ছায়া নাই। আর আল্লাহর কায়াও নাই, ছায়াও নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা হিসাবে আকবর। আল্লাহ চেয়ে বড় কেহ নাই। আমার নবীজি সৃষ্টি হিসাবে আকবর। আমার নবীর মতো আর কেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ছায়া কায়া নাই, বুঝি বাতাস রূপে ঠাই। নিরাকারে আছেন আল্লাহ, দেখার সাধ্য নাই। ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখলে পর, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। সুবহানাল্লাহ। একটু আগে কইছেন আল্লাহর ছায়াও নাই, কায়াও নাই। আল্লাহ যেহেতু কায়া নাই, আমরার মতন কি আল্লাহর ফন্দ আছে না? তো আল্লাহ বইব কেন? আপনারা একটু আগে কইছেন হাসরের ময়দান আল্লাহ বিচার করিব, করিব না? কিসে বসে? কুরসিতে বসে। কুদরতি কুরসি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। ওরে থাকবে সেদিন কোন শুরুতে, থাকবে সেদিন কোন শুরুতে, চিন্তা করি বারে বার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। জোরে সোরে মারহাবা। একটা জবর বন্ধ রাখবেন না। যার কালবের মধ্যে শয়তানের জায়গা করেছে, তার কালবের মধ্যে আল্লাহ থাকবে না। এটা শয়তানের ঘর। কথা কোন ঠিক নেই?
তখন তার কাছে নামাজ রোজা হজ যাকাত দানি টুপি নেক আমল কুরআন তাফসীর কোরআনের কথা তার কাছে ভালো লাগবে না, যত খারাপ কাজ তার কাছে ভালো লাগবে। আমরা আমাদের কালবের থেকে শয়তানকে দূরীভূত করতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে জোশে জোশে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে মারহাবা। এবার আমরা ইসমে জাতের জিকির করব। আমরা দেশের মধ্যে হান্নান নাম আসেনি, মান্নান আসেনি, খালেক নাম আসেনি, মালেক নাম আসেনি। ভাই আল্লাহ নাম তো কারো, এই নাম রাখা কুফরি, এই নাম রাখা কুফরি। আল্লাহ পাকের সিফাতি নাম রাখতে পারবে, কারো নাম আল্লাহ রাখা যাবে না। একমাত্র আল্লাহ হলো আমাদের খালেক, আল্লাহ হলো আমাদের মালিক, আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। একমাত্র আমরা আল্লাহকেই সেজদা দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নামের পাগল হইয়া ইরে ফানাফিল্লার ফানাফির শেখ ফানাফির রাসূল ফানাফিল্লা বাকাবিল্লা যার যার কালবের দিকে ইরে কালবেরে মুর্শিদের দিকে মোতওয়াজ্জ করিয়া মুর্শিদের কাল ইরে আল্লাহর হাবিবের দিকে মোতওয়াজ্জ করিয়া আল্লাহর হাবিবের কালবাসে আল্লাহর দিকে মোতওয়াজ্জ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে। মুর্শিদ যখন বিন নজরে ফয়েজ দান করে দিব, মুর্দা কালবা জিন্দা হইয়া যাইব। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক তালে এক সরে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মুর্শিদ গৌন মনে ও আমারে দে বানি শরণে দোলা আল্লাহ 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 আমার মুর্শিদ গৌন মনে ও আমারে দে বানি শরণে দোলা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার শরণ পাব বলে, তোমার রণ পাব বলে কান্দি বসে নিরালায় আমারে দে বানি শরণ দোলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ গৌন মনে আমারে দে বানি শরণ দোলা মারহাবা। আমার মনে রে আশা গো মুর্শিদ মনে রে আশা তুমি আমার সদাই সম্বল নৈরাশা মারহাবা। তোমার প্রেম আনলে হৃদ কমল জলি পুরি হই কালায়ামা রে দে বানি শরণ দোলা হদ 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 আমার মুর্শিদ গৌন মনে আমারে দে বানি শরণ দোলা হদ 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 নিশে তাশা মহে গো মুর্শিদ নিশে তাশা ময় অবাগির বা সরে গো আইসা জোদে গো মনে লয় হদ
আহা বকুল ফুলের মালা গেতে ফরাইব তোর গলায়ামা রে দে বানে শরণ দোলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ গণ মনে আমার নবে গণ মনে আমার রে দে বানে শরণ দোলা জালালে কয় গো নবীজি জালালে কয় একবার দেখা দিও গো নবীজি যদি গো মনে হেলো বকুল ফুলের মালা গেতে ফরাই দিব নূরের গলায়ামা রে দে বানে শরণ দোলা আমার মুর্শিদ গণ মনে আমা রে দে বানে শরণ দোলা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম শুকরিয়া তান প্রত্যেকে একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম মোহাম্মদপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল 6, 7 ও 8 3 দিন ব্যাপী কয়দিন ব্যাপী আজকে শেষ আজকে আখেরি মোনাজাত কথা কয় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর তরিকত মোনাজির আহলে সুন্নাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক ও গবেষক মুফতি মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদী সাহেব প্রধান অতিথি হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালী আপনাদের সামনে উপস্থিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আলহাজ মুফতি জহিরুল ইসলাম ফরদি সাহেব এবং তাফসির করেছেন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত মাওলানা আব্দুল মুমিন ফারুকী সাহেব হযরত মাওলানা বদিউজ্জামান আল কাদরি সাহেব হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দু মাহফিলের পরিচালনা হযরত মাওলানা মোহাম্মদ শাহ আল কাদরি সালামান্তে মোহাম্মদ জায়নাল আবদিন জালালী সভাপতি তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা ইন্তেজামের কমিটি মোহাম্মদপুর হাজীগঞ্জ চাঁদপুর আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার পরে আসতেছেন মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব উনি উপস্থিত হয়েছেন আমি আসতেছি উনি ঢুকতেছে আলহামদুলিল্লাহ আমি বেশি সময় দেব না প্রোগ্রাম আমার আরেকটা আছে কি করিব 10-এ টাইমতে আছে 20-এ কথা কি বুঝে হাশেম শাহ যেখানে যাবে উনি মাইক ছাড়বে আমি ধরে এখানে উনি ছাড়ছে আমি ধরছি কথা কয় না দোয়া বাঙ্গার উত্তর দিয়ে সেনগাঁও সুজা পাগলার মাহফিল তো আমি আয়াতে কারিমা নিয়েছি ওলি আল্লাহর শানের উপরে রহমত আল্লাহ পাক আমরা দেশে অনেক মুসলমান মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয় কথা কয় বাঙ্গে কি মাজার পাহারা দেয় কি মন্দির বিবেক সাহ কেউ দুধ বেশি মদ খায় দুধ বেশি কি খায় মদ দুধ হইল হালাল মদ হইল হারাম হালাল বেশি হারাম খায় আবার কেউ মদ বেশি দুধ খায় জোরে সোরে বলেন সুবহানাল্লাহ যার নয়নে যারে লাগেছে ভালো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ইন্না মানে নিশ্চয় রহমাতুল্লাহকে আল্লাহ পাকের রহমত কারীবুন বমানা নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও
কোথায় যাইতে গেছে? রহমত পাওয়া যাবে কোথায়? ওলি আল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে। আশেপাশে বহু গ্রাম আছে, আপনারা হাজীগঞ্জ থানা, কথা কয় না। কাইলে বেনি জিজ্ঞে জন্ম হয়েছে ইগেও হাজীগঞ্জের, কথা কয় না। হাজীগঞ্জের মধ্যে হাজী হিসাবের কোনো অভাব নাই। এমন একটা গুঞ্জের মানুষ, আমনগো গ্রাম মতো যত মাহফিল হয়, হাজীগঞ্জ ফুরা উপজেলার মধ্যে বোধহয় এত মাহফিল নেই, কথা কয় না, কথা কয়। একমাত্র ওলি আল্লাহর কারণে, কথা কয় না। সব জায়গা কম বেশ কিছু গোটা আছে। মদিনাতে যদি মুনাফিক থাকতে পারে, মোহাম্মদপুর থাকতে পারে না? পারে। ভালো মন্দ নিয়ে দুনিয়া সৃষ্টি, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা শরীয়ত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারফত মানে না, ফিরালি করে, তারা হইল বন্ড ফির। কি ফির? বন্ড ফির। আমরা বন্ড ফির চাই না, আমরা কামেল ওলি আল্লাহ চাই, কথা কয় না। হে আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আমরা দেশের মধ্যে বহু মুসলমানে কয় ওলি আল্লাহ বলতে কিছু নাই, নবী তো মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, ওলি আল্লাহর কোনো কথা থাকতে পারে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুহাম্মদপুরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমনগো গ্রামের মধ্যে যদি নবীর দুশ্মনও থাকে, এই গ্রামকে মুহাম্মদপুর বলবে। কি পুর? মুহাম্মদপুর। মুসলমানের নামের আগে মুহাম্মদ, কথা কয়। মুসলমানের নামের আগে কি? হিন্দুর নামের আগে শ্রী, কি শ্রী, আর মুসলমানের নামের আগে মুহাম্মদ। আপনারা ওই গ্রামের মানুষ, কথা কইলে উত্তর দিয়ে, কথা কয়।